যেটা আমি বলছি ভাই বোন বা বন্ধু, ভাইরা বা বন্ধুরা, গাইস, ফ্রেন্ডস, সবাইকে প্রত্যেকজনকেই বলছি এমন কথা যেটা প্রত্যেক মানুষের করা দরকার, কিন্তু করে কিনা জানি না, কিন্তু করা দরকার না। কর্ম আছে কিনা জানি না, কর্ম কাজের হয় কিনা, কিন্তু প্রত্যেক মানুষের করা দরকার। কিন্তু হ্যাঁ, সেটা প্রত্যেক মানুষ করতেও পারে, নাও করতে পারে, তাদের মনের ইচ্ছার উপরে কাম, তাদের মনের ইচ্ছার উপরে চলে। কিন্তু প্রত্যেক মানুষ করতেও পারে আর নাও করতে পারে, কিন্তু অনেকে করে অনেকে করে না। আর কার এখন হয়তো সময় কারো কারো উপরে করবে, আর কার এখন তার নিজের মনে ইচ্ছা কত করবে। কিন্তু হ্যাঁ, এখন তো প্রত্যেক মানুষের টাকার লোভ হয়ে গেছে, লালচি হয়ে গেছে প্রত্যেক মানুষের মধ্যে মনে। কিন্তু কেন কারোর জন্য করতে যাবে? হ্যাঁ, যাদের যাদের মন ভালো তারাই করবে, তাদের মন ভালো, মনে বড় বড়, মন বড়, বা মনে খুব বড়, প্রচুর বড় লোক, মনে করতে প্রচুর বড় লোক, দিলদার, তারাই করবে। কিন্তু যারা মাইন্ডে ছোট বা মনে ছোট, তারা জীবনেও করবে না, করতেও চাইবে না, আর করবেও না। শুধু নিজের দিকটা শুধু দেখবে, শুধু নিজের দিকটাই, নিজেরটার জন্যে, আর নিজের ফ্যামিলির জন্য, নিজের ইচ্ছাটাকেই দেখবে, তাছাড়া কারো দেখবে না। কিন্তু আমি সেটা নয়, তার মধ্যে আমি করি না। কারণ আমার মধ্যে একটি মা বাবার একটি কর্ম আছে, সেটা আমি দেখেছি। সেটা আমি মা বাবার কর্মটাই আমি জীবনেও ফলো করে আসছি, আর দেখেওছি, আর করছি। আর আমিও নিজের মনে যেটা ইচ্ছা আছে সেটা করব। হ্যাঁ, যেটা করার দরকার সেটা করব। কিন্তু আমি জীবনে অনেক কষ্ট দেখেছি, অনেক কারণ দেখেছি জীবনে, প্রবলেম দেখেছি, ফেস করেছি, স্ট্রাগল করছি, এখনো করে যাচ্ছি। অনেক কিছু সহ্য করতে হচ্ছে, আর করতে হবে আমাকে। আর এমনিতে আরও কিছু সইতে হবে, অনেক কিছু। কিন্তু আমি পিছে হাঁটি না, কেন হাঁটবোও না, কেন যেটা করতে চাইছি, যেটা বলার আছে। কারণ আমি অনেকজনকার আমি মায়ের কষ্ট দেখেছি, মা বাবার কষ্ট দেখেছি, ফ্যামিলির কষ্ট দেখেছি, এমনিতেও ভাই বোনের কষ্ট দেখেছি, মানে আবার তো সব কিছু দেখেছি। কিন্তু সব থেকে কষ্ট দেখেছি মেয়েদের, বাচ্চার জন্ম হওয়ার থেকে, মানে সব রকম কষ্ট দেখেছি, আমি বুঝতে পেরেছি। মানে দেখেছি না, আমি বুঝতে পেরেছি, দেখেছি, মানে ওই কষ্টটা দেখেছি, কেমন কষ্ট সইতে হয় তা থেকে। তার সঙ্গে তার ওই প্রবলেমটাও বুঝেছি, বুঝেও গেছি, আর বুঝেওছি, আর বুঝে গিয়েছি ভালো করে। কিন্তু হ্যাঁ, মন মনের থেকে ইচ্ছা এমন একটি কর্ম করি, মানে এটা একটা, তখন জানতাম না। এক বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করেছি, তার সঙ্গে আমি পড়াশোনা করেছি, সব কিছু করেছি, খেলেছি। কিন্তু হ্যাঁ, সে এক সময় তার একটা বিয়ে হয়, একটা মেয়েকে বিয়ে করে বাচ্চা হয়, বাচ্চাটার ডেলিভারি হয়। তখন আমার কাছে টাকা ছিল, তখন একটা বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন আমার কাছে টাকা ছিল। ওই ছেলেটা বললো, আমাকে 500 টাকা দিতে পারবি, ধার আছে, দরকার। কারণ কি, সে বাচ্চাটার, সে মেয়েটার যে ওয়াইফ আছে, ছেলেটা বন্ধুটার ওয়াইফ, তার বাচ্চাটা ডেলিভারি হয়, বা বাচ্চাটার জন্ম হয়, মানে জন্ম হবে, করবে, জন্ম দিবে। সে বাচ্চাটার সময় 500 টাকা দরকার ছিল তার। আর ওর টাকা কিছু ছিল, কিন্তু তাও 500 টাকা কম হচ্ছিল। তাই জন্য 500 টাকাই তো হয় না, কিন্তু অনেক কিছু টাকা দরকার পড়ে। তাই জন্য আমাকে যে ধার চাইলো, আমি দিয়ে দিলাম। মনে ইচ্ছে মতন আমার মনে কর্ম, বাচ্চাটার জন্য, মায়ের জন্য দিয়ে দিলাম, যাতে ওর সুবিধা হয়, ভালো হয়, মানে তার প্রবলেমটা সলভ হয়। তাই জন্যে, মানে তার কষ্ট না হয় বাচ্চাটার জন্য, আর মায়ের জন্য। মেয়ের বাচ্চাদের জন্য যা কষ্ট হয়, মেয়েরাই একটু ভালো করে জানে। আর মা বাবাই মা বাবাও জানে, আর মেয়েরাও জানে, ভালো করে জানে তাদের কত কষ্ট হয় জীবনে। কিন্তু হ্যাঁ, এখন প্রত্যেক মানুষের কষ্ট হচ্ছে, একটি না এমন রোগ ধরছে, তার মধ্যে ভাইরাল রোগ হচ্ছে, একটা এমন ভাইরাল রোগ, একটা ইঞ্জেকশন হচ্ছে, একটা ইঞ্জেকশনে 16 কোটি, না 9 কোটি, 9 করোড় বা 6 করোড় এমনি হচ্ছে। কিন্তু প্রত্যেক মানুষের বাচ্চার মধ্যেই হচ্ছে এগুলো। কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা হয়েছিল, ফেসবুকে দেখেছিলাম, ইনস্টাগ্রামে দেখেছিলাম। আহ, মাটার নাম সোনাই, কিন্তু তার বাচ্চাটার নাম হচ্ছিল অস্মিকা। অস্মিকা একটা ভাইরাল ইনজেকশনের রোগে তার হাত পা প্যারালাইস যেটা হয়ে গেছিল, মানে চলতে পারতো না, উঠতে পারতো না। মায়ের সামনে যদি বাচ্চাটা শুয়ে আছে, কাঁদছে, ভাবছে যদি মরে যায়, মা আচ্ছা ছেড়ে দিয়ে চলে যায়, তার কত কষ্ট সে মায়ের। বাচ্চাটা মেয়ে হোক বা ছেলে হোক, মায়ের কাছে তো সব দুজনেই তো সমান।
মানে দুজনে মানে এক সমান এক বিন্দু দুটি কুসুম। যেমন হিন্দু মুসলিম যেমন হয় তেমনি সেরকম ছেলে মেয়েও তাই সেম। হিন্দু মুসলিম দুজনেই সমান, কিন্তু কেউ আলাদা আলাদা নয়, আর আলাদাও হয় না, কিন্তু তারাও মানুষের মধ্যেই বেঁচে, তারাও মানুষ। হ্যাঁ, এটা মানছি ধর্ম জাতি ধর্ম সবাইকে আলাদা, সেটা মানুষের মধ্যেই আছে, কিন্তু প্রত্যেক মানুষই সেম। কিন্তু হ্যাঁ, মানুষের কাজ হচ্ছে কর্ম আর আর ধর্ম। আর ধর্মটা হচ্ছে ভগবান করছি, ভগবানকে দেখেই ধর্মটা। আর আচ্ছা, মানুষরা করছে কর্ম, আর কর্ম থেকে হচ্ছে ধর্ম। আর তাই জন্য হচ্ছে নারী ধর্ম কর্ম সে বড় সুন্দর, কিন্তু নারীর মধ্যে সব থেকে বড় সুন্দর হচ্ছে সন্তান। আর তাই জন্য তো মেয়ে হোক বা মা হোক, বাবা হোক বা বাচ্চা হোক, ছেলে মেয়ে হোক, সবাই সমান। সেই জন্যে কিন্তু কেউ তো আলাদা নয়, আর ছোট নয় বড় নয়। কিন্তু হ্যাঁ, কর্ম করলে বড় হয়, কিন্তু যদি মাইন্ড যদি ছোট রাখে আর মনটুকু ছোট রাখে, তাহলে তো ছোট লোক তোই বলবে ওদেরকে। কারণ ছোট সোচ ছোট মন। অনেকে মানুষের মধ্যে এমন মানুষ হয়ে গেছে, মেয়েদেরকে তো কিডন্যাপ করছে, মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, ফেলে দিচ্ছে, রেপ করে দিচ্ছে। রেপ যেমন আজিকর মেডিকেল কলেজে হলো, মেডিকেল কলকাতাতে হলো, দুর্গাপুরে হলো, রেপ করে দিচ্ছে। আজিকর মেডিকেল কলেজটা কী হলো, রেপ করে মেরে ফেলে দিল। ওই মেয়েটাকে কী অন্যায় ছিল, মেয়েটার কী অপরাধ ছিল? ডাক্তারই তো কাম করছিল, সবাইকে সেবা করছিল, সবাইকে সুরক্ষা দিচ্ছিল, তার তার তো ভালোই করছিল সবাইকে, কিন্তু সেটা তো দেখলো না। কারণ তাদের কালাধান্দাগুলো বন্ধ হচ্ছিল। অপরপন্থা হাত ছিল, তা বলছে অপরপন্থা হাত ছিল, মানে হবে অপরপন্থা হাত ছিল, টাকা কালাধান্দা কম হচ্ছিল। তাই জন্য সঞ্জয় ঘোষ বেআইনি কাম করছিল, তাই জন্য মেয়েটা জানতে পেরে যায়, কিছু রাজ জানতে পারে, কিন্তু কিছু কারণ জানতে পারে, তাকে রাস্তা থেকে হাঁটিয়ে দেওয়া হলো। মানে ওকে ওয়ার্নিং দিয়েছিল যাতে না বলে কাউকে, শুনে নাই। সেরকম মেয়ে ছিল না, মেয়েটার নাম ছিল মৌমিতা দেবনাথ, আর ভালো নাম ছিল অভয়া। আর সে মেয়েটার নাম হচ্ছে রাসনাথ রাসনাথ দেবনাথ। যেমন বিজেপি নেতার মধ্যে হয়ে গেছে, জিতে গেছে। আর টিএমসির নেতা, মানে মুখ্যমন্ত্রী ছিল। মুখ্যমন্ত্রী বলছে বলেছিল 8টার সময় কেন বেরোয়, 8টার সময় কেন বেরিয়েছিল, যে ওই যে 8টার সময় কেন গিয়েছিল বা 8টার সময় বেরিয়েছিল কেন, মেয়েদেরকে বেরোতে হয় 8টার সময় পর, কিন্তু তার জন্য বলেছে কি 10 লাখ টাকা দেবে, তারপর মেয়েদেরকে রেপ করে দেবে, আর যা কিছু করে দেবে বা বিক্রি। তেমন কি মেয়েকে বিক্রি করে দিচ্ছে না, সবজি বাজার মতন বা সবজি জিনিসগুলো যেমন বিক্রি করে, সে সেই যেটা কি মেয়ে বেটে, সেরকম মেয়েরা বেটে কি প্রত্যেক মায়ের মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে বা পরিবারের মধ্যে বোনগুলো কি সেরকম বেটে কি? কেউ তো নয়, কারণ নয়, আর হবেও না, জীবনও না। এটার জন্য কেন হবে টাকা? 10 লাখ টাকা কি খেলনা বেটে কি? পুতুল কি নষ্ট হয়ে গেলে কি, পুতুলটা নষ্ট হয়ে গেল আর কিনে দিল নতুন 10 লাখ টাকা দিয়ে, কি এমনি হয়? আত্মাটার কোনো দাম নেই, মূল্য নেই? আত্মা কি কিনতে পারে কেউ, কোনো মানুষে? না কিনতে পারবে কোনো মানুষে আজ পর্যন্ত, কেউ কিনতে পারবে না। আত্মাটাকে কিনতে কি সময়টাকে কিনতে পারবে না, আত্মাটা তো ধরে। আত্মা সময় থেকে কিনে দেখাক বা আত্মা থেকে কিনে দেখাক, কি কেউ কিনতে পারবে না। কিন্তু সময় আর আত্মা দুজনে এক জিনিস, কিন্তু সময় কোন সময় আত্মা চলে যাবে কোনো ঠিক নেই, আর কোন সময় আত্মা চলে যাবে কোনো ঠিক নেই। আর সময়টা কোন সময় আসবে, ভালো সময় আর খারাপ সময় কখন আসবে কোনো ঠিক নেই। সেই জন্য মানুষের কর্ম করা দরকার, কিন্তু কর্ম না করলে পরে পস্তাতে হবে। কিন্তু আমি নিজের আমার মনের ইচ্ছা কারু কারোর কষ্ট দেখতে পারি না, কারণ কষ্ট দেখতে পাবো না, কারণ কারোর কষ্ট দেখলে নিজে খারাপ লাগে। মানে এটাই আমার মনের কর্ম, মানে যেটা মনের কথা মনে বলছি, আমি আমার নিজের কর্মটা মনের কথাটা, সেটা আমি আমার নিজের মনের কর্ম কথাটাই বলছি। কারোর কষ্ট দেখতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি আবার নেমে পড়ি, কারণ কষ্ট দেখে পরে আমি দরকার পড়লে হেল্প করে দিই। এই কিছুদিন মাঝখানের মধ্যে একটা আবার কাণ্ড ঘটলো, অমনি পাশমিকার মতনই ভাইরাল রোগে আক্রান্ত, ওর 6 কোটি টাকা দরকার। 6 কোটি কম নয়, প্রত্যেক মানুষের জন্য খুব কম, আমাদের জন্য তো হেভি। যদি 15-16 হাজার টাকা যদি কাজ করে, 15-16 হাজার টাকা কাম করে, কোনো 6 কোটি কম নয় প্রত্যেক মানুষের জন্য, প্রচুর।